আজকে দেখতে যাচ্ছি কেমন হতে পারে কক্সবাজার টু টেকনাফ, যার এক পাশে রয়েছে সমুদ্র, আরেক পাশে রয়েছে পাহাড়। তো চলুন শুরু করা যাক, সাথেই থাকুন। আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো টাইটেল দেখে অবশ্যই বুঝে গেছেন ভিডিওটা কি নিয়ে হতে চলছে। তাই আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে ভালোভাবে ফ্রেশ হয়ে চলে গেলাম নাস্তা করতে। এইখান থেকে নাস্তা শেষ করে আমরা রওনা দিয়ে দিলাম চাঁদের গাড়ির উদ্দেশ্যে। আর আপনারা এই গাড়িটারে কি কোন আমরা জানি না, আমরা এটারে চাঁদের গাড়ি কই। আর এইখান থেকে এই গাড়িগুলোকে আপনারা একদিনের জন্য ভাড়া নিতে পারবেন। তবে হ্যাঁ, আপনারা যত বেশি মানুষ থাকবেন তত ভালো হবে আপনাদের জন্য, কারণ যদি বেশি মানুষ থাকেন তখন আপনার খরচটা একটু কম হবে। আর এই গাড়ির তুলনায় আমরা মানুষ ছিলাম অল্প, তাই আমাদের থেকে একটু খরচ বেশি। যাইতে যাইতে মানে যায় নাই, কারণ একটু সামনে গিয়ে দেখি আমাদের কুমিল্লার আরো 6-7 জন পোলাপান দাঁড়িয়ে রয়েছে, আর তারও নাকি যাবে টেকনাফ। আর আমরা যেহেতু গাড়ি ভাড়া লয়ে লেছি তাই তাদেরকেও সাথে করে নিয়ে নিলাম। এতে তাদেরও অনেকটা উপকার হইলো, আমাদেরও অনেকটা উপকার হয়ে গেল। আর তোমরা কেউ যদি ভিডিওটা পেয়ে থাকো ফাটাফাট সে কমেন্ট করে দিবা। তারপর এখান থেকে টাঙ্কি টুঙ্কি ফুল করলাম। টাঙ্কি ফুল হওয়ার পর আমরা যাত্রা শুরু করে দিলাম। আর যাইতে যাইতে আপনারা একটা কথা কইরি, আমার আর শুদ্ধ ভাষা ভাল লাগে না, এর লাগে এখন থেকে আমি আমার কুমিল্লার ভাষায় কথা কই। মখে তো দেখছুনি কই আইছি দেহ ইয়া বড় জাম লাগিয়া রইছে। তো ভাবলাম এনো জামের ভিতরে বইয়া থেকে লাভ নাই, তাই কতক্ষণ গিটার বাজানো শুরু করে দিলাম। আর আপনারা কোনো সময় এমনি জামও পড়লে গিটার বাজানো শুরু করে দিবেন, দেখবেন সময় তাড়াতাড়ি জাগিব। তো হেন জামটা একটু তাড়াতাড়ি শেষ হয়ে গেছিল। তো জাম শেষ করার পর দেহ আমরা কই আইছি, ওলাফাইন তো এডি দেখে ফালাফালি শুরু করে দিছে। এডি তো কিছুই না, সামনে গেলে না দেখবে। আর এনের পুরোটা রাস্তা এরকম সৌন্দর্যে ভরা, মানে কি বলবো, পুরোটা রাস্তার ভিতরে ওয়াও ওয়াও লাগছে। এক তো আপনার উঠে রয়েছে চাঁদের গাড়ির উর্ফে, তারপরে রাস্তার পাশে এমনি সমুদ্র, সমুদ্রের পাশে আবার নারকেল গাছ, মানে কি বলবো, তখন যে কি একটা ফিল আসছিল বলার মতন না। তবে এনে রাস্তার এক পাশে একটু কাজ চলছিল আর কি, এর লাগা সবার একটু দুলাবালি খাওয়া লাগছে। আর দুলাবালি খাইতে খাইতে এই জায়গাটা তাই ফেললাম। তবে জায়গার নাম আমি কিছু জানি না, তবে ভাল লাগছে এই দূরে কইতাম। আর এনের এই ব্রিজটার নাম আপনারা কইতে হবে, আমি যাই না কইতাম না। আর আমি যদি কই দেই তো আপনারা পরে কইবেন কিতা। যারা ব্রিজটার নাম জানেন তাড়াতাড়ি কমেন্ট বক্সে কইয়ালাম। এই 80 কিলোমিটারের রাস্তা আমার কাছে একটু বোরিং ফিল হয়েছে না, শুধু কুদুরু দুলাবালি খাওয়া লাগছে, এটা একটু ভাল লাগলো না। আর নাইলে সবকিছু দেখে ভালো লাগলো। ওই দেখ শুনি অনেক কটা নৌকা দেওয়া যায়, এটি তো কিছুই না, সামনে ধরো বড় বড় আছে। শুধু এনো নৌকার সমুদ্র দেখলে তো হইতো না, সামনে দেখো কে আর এতাই আমার আলিয়ে। তোমরা কেউ আবার কিছু মনে করো না, আমি মাঝে মাঝে একটু হিন্দি কইলে আর যাই হোক, তোমরা বুঝলে তো ভালো, না বুঝলে তো আরো ভালো। তারপরে এনো কটা নৌকা আছে, কিন্তু কেন কোনো সমুদ্র নাই, টুকিটাকু ফানি আর কি। আমার মনে হয় এই ফানিটি হিসলে আমরা এনো কটা ইসা মাছ ফেলাম হলে এনে যদি মাছ ধরতাম না মাঝে গিয়ে পরে তো সময় পাইতাম না, বুঝছেন না। এতক্ষণ খালি তো সমুদ্র আর নৌকা দেখলাম, এবার এনো দেখো রাস্তার এক পাশে পাহাড় আরেক পাশে সমুদ্র। ওয়াও, এই পাহাড় দেখতে দেখতে তো সোজা যাইতে আসিলাম, কই যাই জানি না, কিন্তু বালা লাগে এলাকা যাইতে আসি। আর সামনে যত যাই তত দিয়ে ভালো লাগে, খারাপ লাগানোর মতন কোনো জায়গায় পাইলাম না, শুধু ওই ধুলাবালি খাওয়া লাগছে আর কি। হেডির কথা নাইলে না কইলাম। তবে এনের রাস্তাটা পুরো হাইওয়ে রোডের মতন আসছিল, কোনো ধুলাবালি আসছিল না, কিন্তু ধুলাবালি আসছিল অনেক ফিসে, যা আমরা পার করে এলেছি, যা হেডির কথা কই লাভ নাই। ভিডিওটা দেখে আপনারা হয়তো মনে করতেছেন গাড়িটা আসলে অস্তে চলছে, আসলে বিষয়টা কিন্তু এমন গাড়ি যেমনি চলছে কি কইতাম, সৌদিয়া পর্যন্ত পানি হয়ে পড়ছে, তারপরও চোখ বন্ধ করছি না, সুজা চাইয়াছিলাম। মানে এত সুন্দর জায়গা ফালায় কি মানে চোখ বন্ধ করে রাখবো? ওই যে মনে আছে আপনারা যে কইছিলাম নৌকার কথা, সামনে তো আরো আছে, এই দেখেন নৌকার অভাব নাই, সিরিয়ালে খালি নৌকা আর নৌকা। আর মনে একটা কষ্ট, খালি এটি দেখে যাইতাম, ছবি টুবি তুলতাম না, কারণ ওই যে টাইম শর্ট। যাই হোক, মনে কোনো কষ্ট নাই, ছবি তুলন কোনো বরকত না, বরকত হচ্ছে ভিউটা উপভোগ করা। আর আমরা তাই করতে আসি, মানে খালি উপভোগ করতে আসি, কোনো থামা তুমির নাম নাই, বুঝছেন না। থামলে তো আমরা পরে সামনের জায়গাটা মিস করলাম, এই কারণে কোনো থামা থামি নাই, সোজা যাইতে আসি। থামার কথা কইতে কইতে আইয়া ফেলাম আমরা 0 পয়েন্টে। এনে আইয়া ওপর থেকে দেখলাম না বিচও মানুষ কমে আছে, পরে ভাবলাম নিচে নেমে যে একটু হাঁটাউটি কইরাই। তারপরে নিচে নেমে দেখি তার এনো মাছ ধরে। তো এতদিন তো খালি নিজের এলাকার পুকুরে টুকুরে মাছ ধরতে দেখলাম, জীবনে এই প্রথম সমুদ্রের ভিতরে মাছ ধরা দেখতাছি। ওই যে দেখেন তারা সমুদ্রের ভিতরে কি মাছ পায়, আর এই মাছ দেখানোর লেগে সব আইয়া পড়ছে দেখেন। আর যেন বেশি মানুষ তো এনো তো আমার বলো ভাল লাগে না, এর লাগে আমি এনতে হইরে এলিলাম। হ্যানতে আইয়া পড়লাম এনো সমুদ্রের ঢেউ দেহনের লেগে। আর আমি একা দেখলে দইতো না, আপনারও দেখানোর লেগে টুকটাক কিছু শুট লইলাম। এনে কিছুটা সময় থাকার পরে আমরা আবারও রওনা দিলাম আরেকটি দ্বীপের উদ্দেশ্যে, মানে বাংলাদেশের প্রায় শেষ সীমানায় আর কি, যেটাকে মেবি শাহপুরি দ্বীপ বলা হয়। তারপর আমরা গাড়ি তুইটা আবারও রওনা দিয়ে দিলাম। রাস্তায় যাওয়ার পথে দেখি এই জায়গাটা একটু ভালোই লাগলো, ভাবলাম এই জায়গাটাতে একটু সময় দেওয়া যাক। তারপর সবাই আমরা নিচে নামলাম। এইখানে নামার পর আমরা বেশিক্ষণ থাকি না, কিছুটা সময় ছিলাম, কারণ ভাবলাম এইখানে যতটা সময় নষ্ট করব সামনে আমরা অনেক কিছু মিস করব, তাই এইখানে আমরা বেশি সময় নষ্ট না করে আবারও গাড়িতে উঠে ফেললাম। আর এনে যে ক্ষেতগুলো দেখতেছেন এগুলোর ভিতরে লবণ চাষ করা হয়। এনে যে রোডটা পুরোই হাওরের মতন লাগে, সাইড দিয়ে যদি পানি থাকতো তাহলে পুরোই হাওর লাগতো, তারপরে অনেকটা হাওরের মতন ফিল পাইছি, শুধু সাইড দিয়ে লবণ চাষ করা হয় আর কি। এডি দেখতে দেখতে আইয়া ফেলাম আমরা আমাদের লোকেশনে, যে জায়গাটাকে বলা হয় শাহপুরি দ্বীপ টেকনাফ। জায়গাটা কিন্তু আসলেই অনেক সুন্দর, কিন্তু দুঃখের বিষয় হলো আমরা এইখানটায় বেশি সময় দিতে পারি না, কারণ কথা হলো একদিনে এত জায়গা ঘোরা সম্ভব না। তাই আপনারা এই জায়গাগুলো যদি উপভোগ করতে চান তাহলে সময়গুলো একটু বাড়িয়ে নিয়ে আসবেন। আশা করি আমি কি বোঝাতে চাচ্ছি আপনারা বুঝে ফেলছেন। প্রথমে তো বললাম আপনাদের
আপনাদের এই জায়গাটা আমরা বেশি সময় দিতে পারি নাই, তাই এইখান থেকে আমরা চলে গেলাম আবারও নৌকার কাছে। ওই দেখেন কত সুন্দর নৌকা, আসলে কি কইতাম, সময়ের কারণে কিছু করতে পারি নাই। যাই হোক, দেখছি এটাই অনেক। পরে আমরা আইলাম এনো, আর এনো কিরে আইছি এইটা আপনারা কইতাছি, এবার বুঝছেন নি এনো কিরে আইছি। আসলে এনো এরকম ডুলুনির অভাব নাই, তা সবাই সবার মতন ডুলুনি চলতেছে, এদিক দিয়ে আমিও চলতেছি। পরে হ্যান থেকে ডুলুনি চলা শেষে আইয়া ফেলাম আমরা ইনানি। এনে আইয়া দেখি মানুষ কমে আছে, আর সন্ধ্যার সূর্যটাও ডুবা গেছে। আর সমুদ্রের লগে সূর্য ডুবা দেখার যে কি একটা ফিল, যদি আপনারা এনো নাই এন তবে কখনোই বুঝতেন না। এন থেকে সমুদ্রের লগে কিছুক্ষণ হাঁটাহাঁটি করার পর চলে আইলাম ব্রিজের সামনে। দেখছেন নি এনো পাত্তরটিরে কত সুন্দর লাগে, শুধু পাত্তর সুন্দর লাগে বিষয়টা তো আবার এমন না, ওই যে ব্রিজটা দেখেন, ব্রিজের লগে আবার সমুদ্রের ঢেউ, মানে কি বলবো। যাই হোক, পরে এনে দেখি সূর্যটাও ডুবনের সময় হয়ে গেছে, তাই সূর্য ডুবার অপেক্ষা রইলাম, দেখি এটা ডুবে না। পরে কিটা আর করা, মেলা জ্ঞানতে জাগিতেছি। আমি যে মিক্স ভাষা কইলাম, আপনারা আবার কেউ কোনো কিছু মনে করছেন নি, কখনো ইংলিশ কখনো বাংলা, আবার মাঝে মাঝে হিন্দিও কইলেছি। যাই হোক, কেউ কিছু মনে করেন না। আর কুমিল্লার ভাষা আপনার কেমন লাগে অবশ্যই বলে যাবেন। দেখতে দেখতে এইখানে রাত হয়ে গেল, তাই আমরা রওনা দিয়ে দিলাম বাড়ির উদ্দেশ্যে, মানে আমাদের হোটেলের উদ্দেশ্যে আর কি। হোটেলে যাওয়ার পথে দেখি এই যে হোটেলটা, মানে রাতের বেলা এত সুন্দর করে সাজা রাখছে। দিনের বেলা যখন এই পথ দিয়ে যাইতেছিলাম, মানে তখন দেখি হোটেলটা চোখেই পড়ে না। রাতের বেলা সৌন্দর্য দেখে আসলে এটার বেল চাওনে লাগলো। শুধু আমি সুন্দর করলেও তো হইতো না, আপনারও নিজে তো দেখেন দেখেন কিরম লাগে হোটেলটা। দেখতে দেখতে চলে আসলাম আমরা আমাদের আগের লোকেশনে। তারপর গাড়ি থেকে নামে সবকিছু বিদায় করে আমরা আবারও চলে আসলাম আমাদের রুমে। আজকের এই ভিডিওটা শেষ করার আগে আমার পক্ষ থেকে আপনাদের জন্য ছোট্ট কিছু কথা। আসসালামু আলাইকুম। সারাদিন জার্নি করার পর আমাদের আজকে ডে 2 কমপ্লিট। তো ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।